রাতে আহত তৃণমূল কর্মীকে বর্ধমান হাসপাতালে দেখতে এলেন বিজেপি নেতা বর্ধমান দুর্গাপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান জেলার গোলশ্রী মনোহর সুজাপুরে ঈদের আগের দিন রাতে গোষ্ঠী কন্দলের ফলে গুরুতর জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক। তাকেই দেখতে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার সকাল 10টা নাগাদ তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। জরুরি বিভাগের একতলায় ভর্তি রয়েছেন স্বপন মল্লিক। তার সাথে কথা বলেন, পাশাপাশি তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন তিনি। 100 দিনের টাকা চাওয়া নিয়ে শাসক দলের গোষ্ঠী কন্দলে আহত হয়েছেন স্বপন মল্লিক নামে ওই ব্যক্তি। সে প্রতিবাদ করেছে, তাই রোজা শেষ করতে পারেনি, ঈদ করতে পারেনি, হাসপাতালে ভর্তি হতে হয়েছে, জানালেন দিলীপ ঘোষ। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। পশ্চিমবাংলায় এই ধরনের রাজনৈতিক হিংসা হচ্ছে তার একটা উদাহরণ আমরা দেখলাম। স্বপন মণ্ডল বলে স্বপন মল্লিক মুসলিম ছেলে, সে রোজার সময়ই ঈদের আগের দিন তাকে নৃশংসভাবে খুন করার চেষ্টা হয়েছিল। সে তার স্ত্রী বাইকে যাচ্ছিল, রাস্তায় আটকে তাকে রীতিমতো কোপানো হয়। গোটা গায়ে দেখলেন ব্যান্ডেজ আছে, পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল কেটে গেছে, গোটা গায়ে স্টিচ হয়েছে, গলাটা কাটতে গেছিলো, পারেনি। এই যে নৃশংস রাজনীতি, নৃশংস হিংসা, তার প্রতিবাদ আমরা বারবার করে এসেছি। তার জীবন্ত প্রমাণ হচ্ছে স্বপন। ভগবানের ইচ্ছে বেঁচে গেছে, বেচারা রোজা শেষ করতে পারেনি, ঈদ করতে পারেনি, হসপিটালে ভর্তি হতে। আমি দেখতে এসেছিলাম, ওর গ্রামের লোকেরা ভর্তি করেছে, ওর বউ এখানে আছে চিন্তায়। অঞ্চলের নেতারা এসেছিল, খুবই গরিব, ঘর সংসার চলা মুশকিল এখন। তো আজকে আমরা সাধারণ গরিব মানুষ যারা অত্যাচারিত, আমরাও অত্যাচারিত, আমাদের কর্মীরাও তার সঙ্গে থাকছি। সে বেচারাকে দেখে গেলাম, আমরা তার সঙ্গে থাকবো বলেছি, তাই তার সেরে উঠে এই প্রার্থনা করব। আমাদের গ্রামে 100 দিনের টাকা আজ 10 বছর থেকে দেয় না, দিলই গরিব মানুষকে দেয় না। আমার গ্রামে গেলেও জানতে পারবেন, গ্রামের পুলিশ জিজ্ঞেস 100 দিনের টাকা দেয় না। আমার যে বাড়ি পাড়া আছে, হিন্দু পাড়া আছে, সেই পাড়াকে ভাঙচুর করেছে। আজকে মানে এসেছিলটা কি এখানে আমরা দেখতে? দিলীপ ঘোষ এসেছিল, দিলীপ দাদা। কি হয়েছিল ঘটনাটা হয়েছিল ইংরেজি 10 তারিখে ঈদের আগের দিনে, রোজার দিনে। আমার স্বামী, আমি, আমার একটা 4 বছরের নাতি, আমার ননদের বাড়ি চিনিসিমুড়িতে ফিরে আসছিলাম। কোন জায়গায়? ওই পোতনাতে, শিরোড়াই থেকে বাড়ি ফিরছিলাম পোতনাতে। তো ওইখানে আমাদের গ্রামেরই লোক ছিল আর পোদনা ছিল দুজন। ওরা মোটর সাইকেলে এসে, আমরা বাইক নিয়ে আসছিলাম, মাথায় বেরিয়ে ফেলে আমার গলায় ছুরি লেগে আমার স্বামীকে ছুরি দিয়ে, টাঙ্গি দিয়ে, তরোয়াল দিয়ে, তারপর কাটারি দিয়ে ওই জায়গায় একবারে মাটার করে ফেলে দেওয়া হোক, দিয়ে ওকে আমার চোখের সামনে আমার গলায় ছুরি লেগে বলছে, তুমি যদি কিছু বলবে তাহলে তোমার গলা কেটে দেবো। ওইটা আমাদেরই গ্রামের লোক, পার্থ আর ওই এমএলএর লোক আর কি। ওরা ওই গোষ্ঠীতন্ত্র তৃণমূলই করে। হ্যাঁ, আমার স্বামী ওই জাকিরের সঙ্গে পার্টি করে, জাকিরের দল, তৃণমূল দল, জাকির হোসেন। অপরাধ বলতে আমাদের গ্রামের 100 দিনের টাকা আর জরিমানার, হিন্দুদের লোকদের জরিমানা, ঘর ভাঙা টাকা 30 লক্ষ টাকা আমাদের গ্রামের লোকের কাছে আছে। এই আঙ্গুরের কাছে, তারপরে এই নুহুরের কাছে, জাকিরের কাছে, এদের কাছে টাকাটা আছে। যে বলতে গিয়েছিল যে টাকাগুলো তুমি দাও, বলছে টাকা যখনই চাচ্ছে একে মার্ডার করে ফেলে দে। যখন মার্ডার করছে তখন বলছে হাফ মার্ডার হয়েছে না ফুল মার্ডার, বলছে ওকে ফুল মার্ডার করে দে, তাই বলছে। বলছে আমাদের এমএলএ আর আমাদের পার্থ আছে, ফুল মার্ডার করতে আমরা বাঁচিয়ে দেবো। হ্যাঁ, বলেছিল যে টাকাগুলো দিতে। হ্যাঁ, আমাদের বলছি থানায়, আরে সব বলা বলি হয়েছিল, দিবে দিবে করেছে। আর আমাদের গ্রামের আজ থেকে 10 বছর আগে অনেক লোক গত হয়ে গেল, টাকা কিন্তু গরিব কেউ এখনো পায় নাই, এখনো টাকাটা আছে। ওই টাকা নিয়ে ওরা আমরা ই করছে। আমাদের গ্রাম হচ্ছে মনোহর সুজাপুর, গলসি থানা। আজকে এসেছিল দিলীপ দাদা এসেছিল, তারপর আমাদের মুসলিমদের মোর্চার লোক এসেছিল, বললো আমরা তোমাদের সাথে আছি, যতটা পারবো সহযোগিতা করবো। আমরা তৃণমূল করি, বলতে পারছি না কেন এলো। আমরা হঠাৎ এসে বলছে যে তোমাদের সাথে আছি আমি, আমরা কোনো পার্টির তরফ থেকে আসি নাই, আমরা গরিব মানুষদের এরকম হচ্ছে দুর্ঘটনা। দিদিমণিকে জানিয়েছিল, মানে না আমরা কিছু জানাই নাই। ওর নাম হচ্ছে স্বপন মল্লিক। স্বপন মল্লিক, আমরা কিছু জানি। আমার স্বামী, আমি ওর স্ত্রী। আমরা ন্যায় চাই,
যারা করেছে তারা যেন শাস্তি পায়। আমরা খুব গরিব, আমরা কিছু সহযোগিতা চাই। থানায় অভিযোগ করেছি, এখনো মানে কজনকে তুলেছে, এখনো তোলা সবজনকে হয়নি। কি নাম আপনার? আমার নাম রূপা মল্লিক। আমরা ন্যায় চাই। আর আমাদের দিলীপ ঘোষ এসে কি বললো? দিলীপ ঘোষ বললো তোমার সাথে আমরা আছি, আর কোনো পার্টির তরফ থেকে নাই, আমরা জনতার সহযোগিতা, গরিবদের সহযোগিতা করার জন্য আমরা এসেছি, যতটা পারবো আমরা করবো।